একদিন স্বয়ং মাতা জগদম্বা তিনি আমায় আদেশ করলেন যে তুমি যেভাবে আমার আরাধনা করছো আমি অতিশয় প্রসন্ন হব তুমি যদি আমার আরাধ্য শ্যাম সুন্দর শ্রী মুরারির আরাধনা করো। তো মায়ের আদেশ প্রাপ্তির পরে আমার শ্যাম সুন্দরের প্রতি তার করুণা কৃপা কটাক্ষ লাভের প্রতি কিয়ৎ আগ্রহ তৈরি হলেও মায়ের প্রতি অনুরক্তি আমার কাছ থেকে যায়নি। এবং কিছুদিন পরে মাতৃবিগ্রহ অপ্রকট হলেন। তখন আমি অত্যন্ত বিষণ্ণ হয়ে ভেঙে পড়েছি। ঠিক সেই সময় মা আবার আমায় আদেশ করলেন যে আমি এই জন্যই অপ্রকট হয়েছি যে আমার প্রতি যে তোমার অচলা ভক্তি সেটি যেন শ্যামসুন্দরের প্রতিই অর্পিত হয়, এতে আমি খুব প্রসন্ন হব এবং তুমি কৃষ্ণ মন্ত্র গ্রহণ করো এবং এই বলি সহ সব তামসিক ক্রিয়া পরিত্যাগ করো। তারপর আমি কৃষ্ণদাস বাবাজি নামক এক বৈষ্ণবের কৃপাশ্রিত হই এবং তিনি অত্যন্ত আমায় আনন্দের সহিত গ্রহণ করে এবং অনেক বেশি আমায় অনুপ্রাণিত করে কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য। তো এইভাবে কিয়ৎকাল অতিক্রান্ত হওয়ার পরে আমার সঙ্গে এরই মধ্যেই সম্পর্ক স্থাপিত হয় শচীনন্দন গোস্বামীজির। তো তার মাঝখানে মাতা জগদম্বা আবার আমায় স্বপ্নাদেশ করেন যে তুমি সদ্গুরু প্রাপ্ত হওনি, তুমি তোমার গুরুকে আগামীকাল স্বপ্নে প্রাপ্ত হবে, তুমি তার মাধ্যমেই পরমেশ্বর ভগবানের শ্যাম সুন্দরের আরাধনায় নিযুক্ত হও।